শুভ সকাল। আজ 23শে কার্তিক 1432, ইংরাজির 10ই নভেম্বর 2025। 10ই নভেম্বর 1483 রোমের সাক্সেনিতে জন্মগ্রহণ করেন জার্মান ধর্মযাজক ও ধর্মতত্ত্বের অধ্যাপক মার্টিন লুথার। ষোড়শ শতকে ইনি প্রথম প্রোটেস্ট্যান্ট ধর্মবিপ্লবের সূত্রপাত করেন। পাপ করে অর্থের বিনিময়ে বিধাতার শাস্তি থেকে মুক্তি পাওয়া যায়, এই মতের কঠোর বিরোধিতা করেন তিনি। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট ভারতীয় নেতা ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর জন্মদিন। 10ই নভেম্বর 1848 কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। পরে এই দলটিকে নিয়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যোগ দেন। তাঁকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয়েছিল। 10ই নভেম্বর 1893 পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার মজিলপুরে জন্মগ্রহণ করেন বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক অমল হোম। 1931 কলকাতায় তিনিই প্রথম রবীন্দ্র জয়ন্তী পালন করেন। 1949 ডাক্তার বিধানচন্দ্র রায়ের আগ্রহে পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টরেটের পাবলিসিটি পদে যোগদান করেন। তিনি রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধিতে ভূষিত হন। 24 পরগনা জেলার গোবরডাঙ্গা গ্রামের ভুবনমোহন মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র জন্মালো। বাপমা অনেক আদর করে নাম রাখেন দীনবন্ধু। কৈশোরেই গান গেয়ে বেশ নাম করেন। রামায়ণ গান, পাঁচালী গান, কীর্তন, ঝুমুর ও আরও বিভিন্ন কীর্তনঙ্গের গান গেয়ে প্রচুর খ্যাতি অর্জন করেন। সকলে তাকে হরিধন হরিধন বলে ডাকা শুরু করেন। দেখতে দেখতে দীনবন্ধু হয়ে ওঠেন হরিধন। আজ তাঁর জন্মদিন। সময়টা 1907। 1822 10ই নভেম্বর মাত্র 35 বছর বয়সে পরলোক গমন করেন ভারতীয় বাংলা ভাষায় বিজ্ঞান রচনার পথপ্রদর্শক ফেলিক্স কেরি। বিদ্যা হারাবলী নামক ব্যবচ্ছেদ বিদ্যা সম্পর্কিত গ্রন্থ বাংলায় বৈজ্ঞানিক পরিভাষা সৃষ্টির ইতিহাসে তিনি স্মরণীয়। ভারতীয় অগ্নিযুগের একজন অন্যতম বিপ্লবী ছিলেন কানাইলাল দত্ত। বিপ্লবীদের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া নরেন্দ্রনাথ গোস্বামীকে আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে হত্যা করেন তিনি, এবং 10ই নভেম্বর 1908 তাঁর ফাঁসি হয়। নির্বাসিতের আত্মকথা গ্রন্থে উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, জীবনে অনেক সাধু সন্ন্যাসী দেখেছি, কিন্তু কানাইয়ের মতন অমন প্রশান্ত মুখচ্ছবি আর বড় একটা দেখি নাই। যে মুখে চিন্তার রেখা নাই, বিষাদের ছায়া নাই, চাঞ্চল্যের লেশ মাত্র নাই, প্রফুল্ল কমলের মতন তাহা যেন আপনার আনন্দে আপনি ফুটিয়া রহিয়াছে। তুরস্কের প্রজাতন্ত্রের জাতির জনক মোস্তাফা কামাল পাশার আজ মৃত্যুদিন। 10ই নভেম্বর 1938 57 বছর বয়সে দোলমাবাচেতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি তুরস্কের প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন প্রয়াত হন। 10ই নভেম্বর 1993 88 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক। তবে চিরবিদায়ের আগে তিনি সবার কাছে ছুটি নিতে লিখেছিলেন, জীবনের এই শেষ সীমান্তে সমন খাড়া আছে,
ছুটি নেবার সময় হলো, তাই তো সবার কাছে ভালোবাসা যেসব পেলাম রইল বুকে জমা। ভুলচুক তো ঢের করেছি, চেয়ে নিলাম ক্ষমা। স্নেহ প্রীতির পরশ পেলাম আমি সবার কাছে। আমার মতো এমন জীবন আর কি কারো আছে? যাবার বেলায় ডাক দিয়ে যাই সবার দাঁড়ে দাঁড়ে, ভালোবাসার বিকল্প নাই এ বিশ্ব সংসারে। সকলকেই আমার আনত প্রণাম।